ইসলাহুল খুতুবাতের মধ্যে উল্লেখ করা হয়েছে, আমার ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি প্যারালাইসিসের রোগে আক্রান্ত হয়, তার হাতের মধ্যে কোনো শক্তি পাচ্ছে না, হাত শুধু কাঁপতেছে, শক্তি পায় না, এটাকে প্যারালাইসিসের রোগ বলা হয়। যদি কোনো ব্যক্তি প্যারালাইসিসের রোগে ভোগে, তখন ওই ব্যক্তি যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে থাকে, এই দুরূদ শরীফের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে তার প্যারালাইসিসের রোগ ভালো করে দিবেন। আমার ভাইরা, যদি কোনো জায়গায় ঝগড়া হইতেছে, ঝগড়া, তখন নিয়ম হচ্ছে, কিতাবের মধ্যে আছে, তখন তৃতীয় পর্যায়ের একটা লোক আইসা স্মরণ করায় দিবে, তুমি দুরূদ শরীফ পাঠ করো। এটা আরবের মধ্যে বেশি পাওয়া যায়, যে দুইটা পক্ষ, দুইটা লোক ঝগড়া করতেছে, তখন হঠাৎ করে একজন বলে, দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ো। তখন এই যখন নাকি স্মরণ করায় দেয়, তখন তারা দুরূদ শরীফ পড়তে থাকে, তাদের রাগ হজম হয়ে যায়, তাদের ঝগড়া মিটে যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের দেশে যে অবস্থা, স্মরণ করালে আর যা, আরো চিত্তে মিথ্যা ভাইয়ের হয়ে যাব, কিন্তু দুরূদ শরীফ পড়লে ঝগড়া মিটে যায়।